বিধায় আমরা কখনো আমাদের সত্য দিয়ে কাউকে সহযোগিতা করতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। আমিন। মাশাআল্লাহ। আরেকটা সেখানে ফিরে যাই। সূরা হুজুরাতের দ্বিতীয় শিক্ষার কথা বলছিলাম ভাইরা। 6 থেকে 8 আয়াত আপনি পাঠ করেন সূরা হুজুরাত আপনি নিজে পাবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে কোনো সমাজ, যে কোনো তন্ত্র, বিশেষ করে অনির্ভর পাবে সেই সংবাদ ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায়। আপনি শহরে যান কিংবা গ্রামে কৃষিক্ষেত্রে সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই নির্বাচন করার আমার ধারণা করেছে। কারণ কথা শুনেছে, কোনো মন্তব্য কথা শুনেছে, সে কথা প্রকাশ করা শুরু করে দেন। এটা কি সঠিক কিনা, এটা কি সত্য কিনা, এটা কি যথার্থ কিনা, সেটা কোনো প্রপাগান্ডা কিনা, এটা কোনো মিথ্যা কথা কিনা, সেটা কোনো গুজব কিনা, এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না। অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আইন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি যা শুনে সেটাই বলে বেড়ায়, তথ্য যাচাই না করে, সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে, সেটাকে অনুসন্ধান না করে, সত্য নিরূপণ করবার চেষ্টা না করে, তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আজকের মাহফিল থেকে আমরা স্বীকার করে যাব, আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, এই মসজিদে বসে এই মুহূর্তে নিজেকে সংকল্প করব, আমার জীবনে সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে, ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য পেয়ে ভুল কোনো ধারণা পোষণ করবো না। কোনো তথ্য যদি পাই, কোনো সংবাদ যদি পাই, অনির্ভরযোগ্য সূত্রে